আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি ফরিদপুর গিয়েছিলাম। তো ফরিদপুর থেকে আবার ঢাকা আসার পথে গোল্ডেন লাইন বাসে আমি উঠতাম। তো গোল্ডেন লাইন বাসে ওঠার পরে আমি পদ্মা সেতু হয়ে ঢাকা আসব। তো আসার সময় পদ্মা সেতু চোখে পড়লো, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা এশিয়ার বৃহত্তম এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম পদ্মা সেতু। প্রায় 6.15 মিটার দৈর্ঘ্য পদ্মা সেতু, খুব সুন্দর। দুপাশে আপনার 1 বাই 1, নিচে দিয়ে আপনার ট্রেনের পথ। তো যাই হোক, খুব কুয়াশা, দূরের কিছু দেখা যাচ্ছে না। তারপর দেখার চেষ্টা করতেছি এবং মোবাইলে ধারণ করার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। তো আমাদের বাস খুব গতিতে, প্রায় আপনার ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। তো পুরো ব্রিজটা অতিক্রম করতে আপনার 6 থেকে 7 মিনিট লাগে। তো যাই হোক, আমি জানালার পাশে বসেছিলাম, প্রচণ্ড বাতাস এবং কুয়াশা দেখা যাচ্ছে। তো পরে দেখা যায় আপনার খুব গতি এবং বাতাসের কারণে আপনার মোবাইলটা দিয়ে বেশি একটা ভিডিও করতে পারলাম না। এরকম বাতাস মনে হচ্ছে যেন আমাকে ফেলে দিচ্ছে, এরকম একটা ব্যাপার-স্যাপার। তো পরে আপনার ব্রিজ অতিক্রম করলাম। অতিক্রম করার পরে দেখা যাচ্ছে যেন বেশি সময় লাগেনি, আপনার 6 থেকে 7 মিনিট। আসলে মূলত একটা দরকারি কাজে ফরিদপুর গিয়েছিলাম। তো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে ফরিদপুর আছে আপনার, তারপর ভাঙা যে চত্বরটা আছে, ওখানে আমার প্রথম যাওয়া। তো ভাঙা মোড়টা হচ্ছে ফরিদপুরের আগে, তারপর হচ্ছে ফরিদপুর। আর ফরিদপুর ভাঙা, তার আগে আপনার পদ্মা সেতুর ওপারে ফরিদপুর। তো যাই হোক, খুব ভালো এক্সপ্লোর হলো আমার, ভালোই লাগলো সেদিনের দিনটা জার্নি করে। আবহাওয়াটা তেমন একটা আপনার উত্তপ্ত ছিল না, গরমও লাগেনি আবার শীতও এরকম না, খুব ভালোই লাগলো আপনার জার্নিটা করে। আমি মনে করি কাজের ফাঁকে ফাঁকে হাজার ব্যস্ততা হোক, এই ব্যস্ততার মাঝে আমাদের সবাই একটু একটু ঘোরাফেরা করা উচিত। ঘোরাফেরা করলে মনটা ভালো থাকে, এইটাই। তো আমার কাজের মাঝে আমার ঘোরা হয়ে যায় প্রায় সময় আমি বিভিন্ন জায়গায় যাই। কিছুদিন আগে আমি সিলেট গিয়েছিলাম। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো এই পদ্মা সেতুটা আমাকে অবশ্যই জানাবেন। তো যাই হোক, ব্রিজ প্রায় শেষ পথে, একটু পরে ব্রিজটা হয়তো শেষ হয়ে যাবে, আমাদের বাস অতিক্রম করে ফেলবে। ব্রিজের পরে আমরা ল্যান্ড করব আপনার এই পারে। তো ফাইনালি আমরা ব্রিজ শেষ করে ফেললাম। এখন আমি ব্রিজের এই পারে আছি, মানে শ্রীনগর, যেই মুন্সিগঞ্জ জেলার মধ্যে পড়েছে। তো এখন শ্রীনগর থেকে আমরা ঢাকার দিকে উদ্দেশ্য হচ্ছি। আবার আপনাদেরকে একটু রিপ্লাই করে দেখাচ্ছি এই আপনার পদ্মা সেতুটা। এই ড্রাইভার যেখান দিয়ে আপনি ড্রাইভ করে চালিয়েছে, সামনের অংশটা ভিউটা দেখাচ্ছি কীরকম লাগে। তো যাই হোক বন্ধুরা, এ হচ্ছে আমার আজকের একটা ছোট্ট শর্ট ব্লগ আপনাদের জন্য। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। তো শেষমেশ আমি পৌঁছে গেলাম আপনার ঢাকাতে। তো বন্ধুরা, সবার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং জানাবেন কীরকম লাগলো আপনাদের কাছে। তো ফাইনালি আমি ঢাকাতে এসেই পড়লাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।